গুড মর্নিং ফ্রেন্ডস। এখন 12টার ঘরে, মানে 12টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে। যাচ্ছি জিসার স্কুলে। আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। স্নান করা মানে ওই মাথায় জল দিইনি, যেহেতু বেরোবো বাইরে, চুল বাদ দেওয়া অসুবিধা হয়ে যায়, চুল শুকোয় না তো। এখন যাচ্ছি জিসাদের স্কুলে। আজকে হচ্ছে স্কুলে কার্নিভাল আছে, টিকিট কাটতে হচ্ছে 90 টাকা করে, মানে 3টে কুপন দিয়েছে। এখন কোনো আইডিয়া নেই, গেলে বুঝতে পারবো। যদিও শুনলাম যে গেম খেলা হবে, এবার গেমের মধ্যে কি গেম সেটা গেলেই বুঝতে পারবো। জিসাকে নিয়ে যাচ্ছি। যেটা সমস্যা হচ্ছে, এখন রিক্সা পাওয়াটা খুব অসুবিধা, যেহেতু 12টা বাজে না, এই সময় 12টা থেকেই 1টা-1:30টা পর্যন্ত রিক্সা পাওয়া যায় না। রিক্সা বা টোটো যদি পেয়ে যাই তো টোটোতেই যাব। তো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কালকে খুব শরীর খারাপ ছিল, এতটাই শরীর খারাপ ছিল যে কালকে আমি কিচ্ছু করতে পারিনি, মানে কোনো কাজই করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। তো আজকে যাই হোক একটু ফিট হয়েছি বলে দিশাকে নিয়ে যাচ্ছি। 12:30টার সময় এখন আমরা বেরোবো। রেডি হয়ে গেছি, খুবই সিম্পলভাবে যাচ্ছি। আর জিসাকে দেখাচ্ছি, চলো আজা। জিসাও রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে 12:30 বেজে গেছে। বেরোনোর আগে দেখলাম ব্যাগ ছিঁড়ে গেল আমার ব্যাগটাকে জোড়া তাকি দিয়ে যাচ্ছি। এই দাঁড়, আমার বেরিয়ে পড়েছি, জানি না রিক্সা পাবো নাকি। এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। রিক্সা যদিও আছে, কিন্তু ইচ্ছা আছে টোটোতে যাবো। দেখি টোটো পাই, যদি না পেলে রিক্সায় চলে যাবো। আমরা রিক্সাতেই যাচ্ছি। একটা মাঠ, খেলার মাঠ। এটা সন্ধেবেলা কি ভালো লাগে, হ্যালোজেনগুলো চালায় আর বাচ্চারা হ্যালোজিন ওখান থেকে হ্যালোজিন যে লাইটগুলো, তারপরে বাচ্চারা সব খেলে। সকালবেলাও ভালো লাগে। আমি নেমে গেছি, এখানটা অনেক ঢাল তো সেই জন্য নেমে গেছি। বজরংবলী মন্দির। স্কুলের সামনে এসে জ্যাম, আবার জ্যামে আটকেছি। স্কুলের সামনে দেখো ভিড়, চলে এসছি। প্রায় আধ ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। যাই হোক ওই টুকুস করে স্কুলের সামনে এসে পৌঁছেছি। স্কুলে এসে দেখে অবাক, এত ভিড়, মানে এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। তো দেখো ভিড় ঠেলে আমরা এখন যাচ্ছি। এখানে ফাংশান হচ্ছে, স্কুলের টিচাররা সব গান গাইছেন, ছোট ছোট বাচ্চারাও ডান্স করেছে, নানা রকম প্রোগ্রাম হচ্ছে এখানে। Mr. Sumit Mandal, and also along with him मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब कहाँ इकरार गया, हम और प्यार हो गया।
আমরা বসে অনেকক্ষণই গান শুনলাম, কিন্তু জিসার বন্ধুদের খুঁজে পায়নি বলে ও একটু মনটা খারাপ হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর আমরা বসার সিট পেয়ে গেছিলাম, বসেছিলাম, বসে দাঁড়িয়ে যাই হোক কিছুক্ষণ দেখলাম। এখন ভাবছি গেমের দিকে যাব, মানে যেখানে গেম খেলা হচ্ছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো স্কুলের সামনে কত সুন্দর গাছ হয়েছে। এই দেখো পিটুনিয়া গাছ এখানে লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, অনেক রকমের কালার। আর এই দেখো স্কুলের সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম, যদিও এটা সামনে না, বিরাট বড় স্কুল, সেন্ট স্টিফেন স্কুল আমি তোমাদের দেখাচ্ছি, এই প্রথমেই দেখালাম তোমাদের। আর আমি কথা বলেছি, ভয়েস ওভার দিলাম, কেননা আমার সাউন্ড তোমাদের কাছে পৌঁছাবে না তাই। খাবার স্টলের ওখানেও প্রচণ্ড ভিড়, কুপন সিস্টেম, ওখানেও কুপন কাটতে হবে। খাবার স্টলের এখানেও ভিড়, জানি না কী করে পৌঁছাবো সামনে। আমরা গেমের ওখানেও গিয়েছি, প্লাস খাবার স্টলের ওখানে গেছি, কোথাও আমরা কোনো কিছু কিনতে পারিনি। কিনতে পারতাম হয়তো, যুদ্ধ করতে হতো, তার জন্য অনেকটা লম্বা লাইন দিতে হতো। তো আমরা ঠিক করলাম তাই বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে যাওয়ার আগে তোমাদের স্কুলের সামনেটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে স্কুলের সামনে। 25শে ডিসেম্বর উপলক্ষে এখন স্কুলে প্রোগ্রাম চলতেই থাকবে। আর জিসা যেহেতু এবছরটা লাস্ট, সেই জন্য স্মৃতি হিসাবে ভিডিওটা আরও তুললাম। আর যাওয়ার আগে অবশ্যই এই ক্রস আমি কিনে নিয়ে যাব, যিশু খ্রিস্টের যে ক্রসটা। আমরা ব্যাক করছি, এই যেটা নিয়েছি কিনে, যিশু খ্রিস্টের ক্রস। এখন আমাদের কোনো কিছুই খাওয়া দাওয়া হলো না। হ্যাঁ, আজ থেকে পরমের সাথে দেখা হয়ে গেল, ও দাঁড়িয়ে রয়েছে, তুতান এসছে, তুষা হচ্ছে ওদিকে আছে। তাহলে আমরা চলে যাবো, আমরা আসবো। হ্যাঁ, এই যে আধার কার্ডের লিঙ্ক চলছে দেখো। এখন আমরা বিরিয়ানি কিনে বাড়ি যাব, দেখি বিরিয়ানি আছে নাকি, কেন বাড়িতে বলেছি যে খাবো না, বাইরে খাবো। যাওয়ার সময় দেখলাম এক হাঁড়ি ভর্তি বিরিয়ানি, এখন দেখো তলায় পড়ে আছে। যাই হোক 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিলাম। এখন টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, দেখি টোটো পাই নাকি। সামনে একটা রয়েছে কিন্তু লোক নেই, রিক্সা পেয়ে গেছি, ওই রিক্সাতে যাচ্ছি। এক একটা 90 টাকা করে, এখানেও তাই 90 টাকা করে। বাবা কত দিয়েছে। এটা কি ওই আসার পথে নাকি? হ্যাঁ, স্কুলে, জিসাদের স্কুলের পাশেই যে দোকানটা, জিসা বলছে নতুন হয়েছে দোকানটা। আমি তো এত খেতে পারবো না। পথে বাঁদিকে পড়ে? হ্যাঁ, বাঁদিকে পড়ে, ঠিক ঠিক বাঁদিকে পড়ে। বাবা অনেকটা, এত খেতে পারবো না, কমাতে হবে। চলে দিয়ে দিয়েছি। এই যে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, কিন্তু এতটা খাবো না, অনেকটা দিয়েছি, কমিয়ে নেবো তারপরে খাবো। তো ভিড়ের মধ্যে তোমরা দেখলে কি যে ভিড়ের, দুর্গাপুজোতে মনে হয় এত ভিড় হয় না, এই ভিড় দেখেই তো ভয় পেয়ে গেছি। যাই হোক একটা জিনিস কিনেছি, যে যিশু খ্রিস্টের একটা ক্রস কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটা দেয়ালে টাঙানোর, এটার দাম নিয়েছে 300 টাকা। 500 টাকা লেখা ছিল, 300 টাকা নিয়েছে। আমি ইচ্ছা করে দিলাম, কারণ এগুলো হাতের কাজ তো, বার্নিশ করেছে, তো সেটার একটা দাম আছে, তো সেই জন্য আমি এই ক্রসটা নিয়েছি। আর ক্রসটা দেয়ালে টাঙিয়ে দেবো, দেখি কোথায় টাঙাই। দেয়ালে টাঙানো নিয়েছি, স্ট্যান্ডও ছিল, তা আমি দেয়ালের জন্য নিয়েছি। আর জিসার তো স্কুল লাইফ শেষ হয়ে গেল, এখন যেহেতু 12-এ পরে, 12 বোর্ড দেওয়ার পর তো আবার কলেজে চলে যাবে। আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা খাবো না কিছু, স্কুল থেকে খেয়ে নেবো, ওখানেও কুপন কাটতে হবে। কুপন তো কাটলাম, কিন্তু ওই যে স্টলে পৌঁছানোই এখন মানে ওই সময় দেখলাম যে কষ্টদায়ক, ওই জন্য আমরা আর কাটিনি। তো ওখানে পাশেই একটা বিরিয়ানির দোকান ছিল, ওখান থেকে বিরিয়ানি কিনে বাড়ি চলে আসে, খেয়ে নিলাম। আজ তো স্নান পুজো সব করেই গেছি, তো এখন রেস্ট নেবো। আর অতক্ষণ দাঁড়িয়ে থেকে করে না শরীরটা টায়ার্ড হয়ে গেছে, এমনিতে আগের দিনের শরীরটা খারাপ ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখিয়ে দিলাম তোমাদের স্কুলের কাণ্ড কারখানা।
খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা।